টুয়া, এই কেসটা কবে ঘটে উঠবে বলো তো? এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। দেখছো না কিভাবে ওকে সবাই মিলে মাথায় তুলছে? তুমি অত চিন্তা করো না অদ্রিজা, আমরা এখনো মরে যাইনি। আমাদের চোখ আছে, সব দেখতে পাচ্ছি, কানও আছে, সব শুনতে পাচ্ছি। আর তোমাদের তো দেখতে পাচ্ছি ঘর শত্রু বিভীষণ। তোমার জেঠুগুলো কি করছে? এগুলো তো রীতিমতো অন্যায়, চোখে দেখা যায় না। যেগুলো করছে সেগুলো লজ্জার বিষয়। এই সব কিছুর উত্তর আমি দেব অদ্রিজাদি, সব কিছুর উত্তর আমি দেব। তুমি এখান থেকে যাও অদ্রিজা, তাহলে পরে তোমার সমস্যা হতে পারে। আমি শুধু একটাই কথা জানতে এসেছি, তোমরা কোর্ট অবধি যাচ্ছ কি না? এই লড়াইটা তোমাদের লড়তেই হবে। তোমার মেয়ের জন্য এই লড়াইটা লড়তে হবে তোমাদের। কোর্ট অবধি যেতে হবে। একটা ছেলে তোমার মেয়ের সঙ্গে এইভাবে প্রতারণা করবে, আর তোমরা শুধু শুধু ওকে ছেড়ে দেবে, কিছু বলবে না? আমি মরে যাব তাও ভালো, কিন্তু আমার নিজের অধিকার আদায় না করে আমি মরবো না। দেখো, এই কেসটাতে জিত আমাদেরই হবে। তার কারণ অনুরাগ নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে। উঠতে দাও না, যত খুশি উড়ুক। তারপরে কি করে ডানা ছাড়তে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আর জেঠুনা আমাকে আর মণিমাকে যত অপমান করেছে, এই সব অপমানের উত্তর কোর্ট দেবে। সেদিন আর কারোর কিচ্ছু করার থাকবে না। আচ্ছা, এই মেয়েটাকে নিয়ে কি করা যায় বলো তো? এই মেয়েটা আজকের তারিখেও কাঁদছে। আজকে কি ওর কাঁদার দিন? আচ্ছা মেঘলা, তুই যদি এরকম ভাবে কান্নাকাটি করিস তাহলে ছেলেটার তো খারাপ লাগে, কত কষ্ট হয়, তাই না? আজ তো আমাদের কত আনন্দ করবার দিন। কিসের আনন্দের দিন দিদি ভাই? ও শুধু জামিনে ছাড়া পেয়েছে। তোমরা তো শুনলে কেসটা কোর্ট অবধি যাবে। তো তোমার কি মনে হয় মেঘলা, কেসটা কোর্টে উঠলে আমি হেরে যাব? তোমার মনে হয় আমি কোনো অন্যায় করেছি? সবকিছু যে ন্যায় অন্যায়ের উপর নির্ভর করে না, সেটা তো তুমি জানো অনুরাগ। যদি তাই হতো তাহলে কি তোমাকে লকআপে থাকতে হতো? হতো না তো। তবুও শেষ পর্যন্ত ন্যায় আর অন্যায় দুটো আলাদা মেরু, আলাদা মেরুতেই থাকে। ন্যায় কখনো অন্যায়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে না। অন্যায়ও ন্যায়কে চাপা দিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে না। এইটুকু বিশ্বাস না রাখলে তো আমরা লড়াইটাই করতে পারবো না। আর ওই লড়াইটা তো শুধু অনুরাগের একার লড়াই নয়, ওই লড়াইটা আমাদের সবার লড়াই। ঠিক এই কথাটাই আমি বলছিলাম ওকে, জানো তো অবিন্দা। তোমাকেও আমার একটা কথা বলার আছে মালবিকা। কথাটা তুমি কিভাবে নেবে জানি না, তবু আমি কথাটা না বলে পারছি না। তোমার মধ্যে অনেক দোদুল্যমানতা আছে। হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি আপাতত। দেখো, এখন তোমার স্থির হওয়া প্রয়োজন। খাঁটি হিরে চিনতে তোমারও তো আর ভুল হবার কথা নয়। এখনো যদি তুমি খাঁটি হিরে চিনতে না পারো তাহলে তো। কে বললো চিনতে পারেনি অবিন্দা? খুব ভালো করে চিনতে পেরেছি। হ্যাঁ, এটা বলতে পারো যে অনেক ঠকে তবে চিনেছি, কিন্তু একবার যখন চিনেছি তখন আর কখনো ভুল হবে না, এটা দেখে নিও।
আমি যা যা করেছি, যা কিছু, সব কিছুর জন্য আমি মেঘলার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের সকলের সামনে চাইছি, আমায় ক্ষমা করিস। আমি যা করেছি তার জন্য ক্ষমা করিস। মা, কি বলছো বলো তো? তুমি কি এইভাবে আমাকে আরো অপরাধী করে দেবে? ধুর পাগলি, তোকে অপরাধী করবো কেন রে? অপরাধী তো আমি তো জানি মেঘলা, আমি কি ভুল করেছি আমার থেকে ভালো কে জানে বল। আমায় ক্ষমা করে দিস মা। আর আজকের দিনটা যদি আমি ভুলে যাই, আবার কখনো যদি এই ভুলটা করি, তোমাদের সবার সামনে বলছি, তোমরা আমাকে আজকের দিনটা মনে করিয়ে দিও। সত্যি আজকে পাগলা ঘোড়াকে খুব মিস করছি। কতদিন পর আমাদের বাড়িতে এরকম একটা মুহূর্ত এসছে, যেখানে আমরা প্রাণ খুলে কথা বলছি, সবাই আমরা হাসছি। আর এই সময় পাগলা ঘোড়া কোথায়? কলেজের এক্সকারশনে গিয়ে বসে আছে। দাদা ভাই, হ্যাঁ বল। আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের মধ্যে যে বন্ডিংটা রয়েছে, আমার আর মেঘলার মধ্যে যে বন্ডিংটা রয়েছে, সেটা কেউ কোনোদিনও চাইলেও নষ্ট করে দিতে পারবে না। আর সেটা আমার বাকি সবার কাছে চ্যালেঞ্জ রইল। টুয়া, একদম কাঁদবে না তুমি, একদম কাঁদবে না আমি বলছি। এখনো তুমি বলবে একদম কাঁদবে না? এখনো বলবে মণিমা? আমার হাতে আর কি রইলো? কি আশ্চর্য, আমি তোমাকে এতবার করে বোঝাচ্ছি, তারপরে তুমি বুঝতে চাইছো না। কি নেই তোমার হাতে বলো? যা ছিল সব আছে তোমার হাতে। আমি তোমাকে বলিনি? আমি বলিনি অলরেডি বিখ্যাত ব্যারিস্টার মিস্টার সেনের সাথে আমি কথা বলে ফেলেছি? শুধু সমনটা আসার অপেক্ষা। সমনটা আসতে দাও, কোর্টে কেসটা উঠুক, তারপরে তুমি দেখে নিও তোমার হাতে কি আছে আর ওই মেয়েটির হাতে কি আছে। শোনো টুয়া, আমি তোমাকে বলছি, ওই মেয়েটির হাতে না ফক্কা আছে, ফক্কা। হ্যাঁ, ওর বয়স হয়েছে, আমার অভিজ্ঞতার একটু দাম দিও। হ্যাঁ, অনুরাগ তোমাকে ভালোবাসুক আর নাই বাসুক, কোর্টে যদি কেসটা ওঠে, অনুরাগের জীবনটা তোমার হাতে বাঁধা আছে। কোর্টে কেসটা উঠলে ও কিছুতেই তোমাকে অস্বীকার করতে পারবে না, সেখানে মেঘলার কোনো দাম নেই। আর একটা কথা শোনো, একবার যদি কোর্টে প্রমাণ হয়ে যায় যে তুমি অনুরাগের বৈধ স্ত্রী, মেঘলা নয়, ব্যাস তারপরে তো বাকি সবটাই তোমার হাতে। তুমি অনুরাগকে উজাড় করে ভালোবাসবে, ও কিসে খুশি থাকে, ও কিসে ভালো থাকে, কি করলে পরে মেঘলাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, এই সবটা তোমার হাতে, তোমাকেই করতে হবে। আমি শুধু ওর মন থেকে মেঘলাকে দূরে সরাবো না মণিমা। মেঘলা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আমার সুখ, আমার শান্তি, আমার সব কেড়ে নিয়েছে। এমনকি আমার একমাত্র পছন্দের মানুষটাকে ও কেড়ে নিয়েছে। এর দাম কিন্তু ওকে দিতে হবে মণিমা। আমি মেঘলাকে চিরদিনের মতো সরিয়ে দেব। তুমি আমাকে জানো না মণিমা, আমি অনুরাগের জন্য সব করতে পারি। না 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 না, বলো না, এটা বলো না। তুমি এত রেগে যেও না, তুমি এমন কিছু করো না যাতে এই সমস্ত ব্যাপারটা তোমার এগেনস্টে চলে যায়। দেখো, আমি তো আছি, তোমার কষ্ট দূর করার জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। আমি তো জানি কি করে আমার মেয়েকে সুখী করতে হয়, আমি চেষ্টা করব। আচ্ছা, তুমি আমায় বিশ্বাস করো না? আমি ট্রাস্ট করো কি করো না বলো? প্লিজ, তুমি যেটা বললে মুখে সেটা বলো না, আর করো না ওটা। মণিমা, তোমার পক্ষে এগুলো বলা খুব সহজ, কিন্তু আমার পক্ষে নয়। আমি জানি প্রত্যেকটা মুহূর্ত আমি কিভাবে কাটাই। আমার এই কষ্টটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারে না মণিমা, কেউ না।
কি বললি? আবার বল, আবার বল কথাটা। তোর কষ্ট আমি বুঝি না, তোর দুঃখ যন্ত্রণা আমি বুঝি না, তুই এত বড় কথাটা বলতে পারলি? সবটা বোঝা সম্ভব নয় মণিমা, সবটা বোঝা সম্ভব নয়। দিন রাত প্রত্যেকটা মুহূর্ত আমি অন্য কারোর কথা ভাবি না, অন্য কিছু নিয়ে ভাবি না, আমি শুধু অনুরাগের কথা ভাবি। অনুরাগ, অনুরাগ আমার সবটা জুড়ে আছে মণিমা, ও ছাড়া আমি বাঁচবো না। যতবার আমার মনে পড়ে যে অনুরাগ আমার কাছে নেই, আর যতবার মনে পড়ে ওই মেঘলা অনুরাগকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে, ততবার মনে হয় আমি আগুন জ্বালিয়ে দিই, মেঘলাকে শেষ করে ফেলি। এই পৃথিবীতে এমন একটাই জিনিস আছে যা যা তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারে, আমার মৃত্যু। নদী